বাংলাদেশ সরকারের পরিসংখ্যান অনুযায়ী আমদানি রপ্তানি মিলিয়ে মোট বাণিজ্যের প্রায় 14% হয় পূর্ব এশিয়ার বৃহত্তর এই দেশটির সঙ্গে। 2012-13 অর্থ বছরে বাণিজ্য হয়েছিল $677 কোটি। এর প্রায় এক দশক পর 2021-22 অর্থ বছরে দ্বিপক্ষীয় বাণিজ্য 3 গুণ বেড়ে হয়েছে $2003 কোটি। 2022-23 অর্থ বছরের হিসেব অনুযায়ী দেশের মোট বাণিজ্যের ঘাটতি $15,239.55 মিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে এই দেশটির সঙ্গে রয়েছে $17,149.2 মিলিয়ন মার্কিন ডলার। এই পরিসংখ্যান বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যের অংশীদার চীনের সাথে বাংলাদেশের আমদানি রপ্তানির পরিসংখ্যান। চীন থেকে বাংলাদেশের আমদানি করা পণ্যের মধ্যে রয়েছে পারমাণবিক চুল্লি, প্রকৌশলী যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, তুলা, ইলেকট্রিক যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, এছাড়াও বোনা কাপড় ইত্যাদি। এর বিপরীতে বাংলাদেশ চীনের যেসব পণ্য রপ্তানি করে তার মধ্যে রয়েছে ওভেন পোশাক, হোম টেক্সটাইল, চামড়া ও চামড়াজাত পণ্য, পাদুকা ইত্যাদি। বাংলাদেশের বাণিজ্যিক পরিসংখ্যান হিসেব করলে দেখা যায় দেশের মোট আমদানির 25% আসে চীন থেকে, যদিও মোট রপ্তানির মাত্র 1.22% যায় দেশটিতে। বাংলাদেশ ব্যাংক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর ইপিবি পরিসংখ্যানে দেখা যায় 2012-13 অর্থ বছরে দেশটি থেকে আমদানি করা পণ্যের অর্থমূল্য ছিল $631 কোটি। এর বিপরীতে চীনের রপ্তানি হওয়া পণ্যের অর্থমূল্য ছিল $46 কোটি। এক দশক পর 2021-22 অর্থ বছরে চীন থেকে $1,935 কোটি পণ্য আমদানি করা হয়েছে। একই সময় দেশটিতে বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া পণ্যের অর্থমূল্য ছিল $68 কোটি। গত 2022-23 অর্থ বছরেও সে দ্বারা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। চীনের সাথে বাংলাদেশের সম্পর্কের শুরুটা কীভাবে হয়েছিল সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা গেল জাতিসংঘের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কিত সংস্থা সদস্যপদ পেতে 1972 সালে বাংলাদেশকে সমর্থনের ভূমিকা রেখেছিল চীন। তাছাড়াও চীন বাংলাদেশের বিরুদ্ধে যে ভ্যাটো ছিল 1974 সালে সেটা প্রত্যাহার করে নেওয়া হয়, যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ হতে পেরেছিল। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ চীনের স্বীকৃতি পায় 1975 সালে। দীর্ঘদিন থেকেই চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়নের অংশীদার। আমদানি রপ্তানি, বাণিজ্যিক এবং বিদেশি বিনিয়োগে চীনের আধিপত্য সুস্পষ্ট।